নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মার্চ মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে, 12টা রাশি কেমন যাবে। তার আগে বলে রাখবো গৌর রাশির ট্রানজিট নিয়ে। গৌর রাশি বলতে রবি 14 তারিখ অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ বৃহস্পতিবার 12টা 46 মিনিটে অর্থাৎ দুপুর 12টা 46-এ মীন রাশিতে অর্থাৎ কুম্ভ থেকে মিনে যাবে। মঙ্গল যাবে 15 তারিখ শুক্রবার 6টা 22-এ অর্থাৎ সন্ধ্যে 6টা 22-এ মকর থেকে কুম্ভ রাশিতে যাবে। এবং শনি এখন অস্ত অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে, উদয় হবে 18 তারিখে। শুক্র 7 তারিখে কুম্ভ যাবে, এখন রয়েছে মকর রাশিতে বৃহস্পতিবার, কখন যাবে সকাল 10টা 55-এ। আর বুধ 7 তারিখেই বৃহস্পতিবার 9টা 40-এ সকাল 9টা 40-এ কুম্ভ থেকে মিনে যাবে। আর চন্দ্র, যেটার উপর মেন আমাদের বিচার্য বিষয় হয় রাশি ব্যাপারটা, মানে রাশিফলটা, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র 1 তারিখে থাকবে তুলা রাশিতেই, আর 2 তারিখে তুলা থেকে বৃশ্চিকে প্রবেশ করে সকাল 8টা 17 মিনিটে। 2 তারিখে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 8টা 17 মিনিটে। এই হলো গৌর রাশির ট্রানজিট। এর সাথে বলে রাখি, আমি অলরেডি আপনাদের কাছে লাইভ প্রোগ্রাম নিয়ে চলে এসেছি, ফোন ইন প্রোগ্রাম। আর অনেকে আমাকে ফোনে মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন যে দাদা আমাদের ডেট অফ বার্থ নেই, তাহলে আমরা আপনাদের কাছে বিচারটা পাবো কি করে। একদম ট্রু ফ্যাক্ট আপনাদের জন্য বলছি। এর জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজির যে হাজার হাজার সিস্টেম আছে সেগুলো মেনশন করছি। আমি অলরেডি বলেছিলাম অ্যাস্ট্রোলজি কতগুলো পার্ট আছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে হাত দেখে বলা বা ফেস রিডিং বা পাম রিডিং। আপনারা অবশ্যই একটু কষ্ট করে, একটু খরচ করে যদি আমাকে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, তাহলে অবশ্যই চেম্বারে এসে সবচেয়ে বেস্ট হয়। আপনার নিয়ারেস্ট চেম্বারে এসে হাতটা দেখে যদি বিচারটা করতে পারেন, অনেক বেশি ক্লিয়ার আপনি তার বিচারটা পাবেন। কেন আপনার সামনাসামনি বসে আপনার ভালো মন্দ ডিসকাশন করতে পারছি। ডেট অফ বার্থ না থাকা তার জন্য আপনার কোনো টেনশনের দরকার নেই। যে কোনো বয়সের লোকের আমার কাছে আসতে, যে কোনো, কেন অনেকের মধ্যে একটা প্রেজুডিস আছে 60 বছর পরে দেখা যাবে না। আমি বলবো কখনোই না। সকল লোকের রাইট আছে তার ভবিষ্যৎ সম্বন্ধে জানা, এমনকি বর্তমানটা কেমন যাবে বা কেমন থাকবে সেটাও জানার আমাদের প্রত্যেকের রাইট আছে, ছোট বড় নির্বিশেষে। প্রত্যেকের, ধনী গরিব, সমস্ত ধর্ম সম্প্রদায় সকলের রাইট আছে যে আমার ব্যক্তিগত জীবনটা কেমন যাবে বা আমার আপনজনের জীবনটা কেমন যাবে। সে বয়স হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আপনি রোজগার করুন আর নাই করুন, সামান্য একটু রেমুনারেশন দিয়ে আপনি আমার সাথে কনসালটেন্সি নিতেই পারেন। সেটা হচ্ছে আপনার যদি ডেট অফ বার্থ না থাকে তার জন্য এটা কথাটা বলছি। আর যদি আপনি ডেট অফ বার্থ থেকেও, অনেকে পার্সোনালভাবে আমাকে বিচার করে, যেমনি অনেকেই বলছে দাদা আপনি অনলাইনে বা মিডিয়াতে আমারটা বলবেন না, কারণ অনলাইনে প্রত্যেকদিন আমি 12-14 জন 16 জন করে আমি অনলাইনে প্রেডিকশন প্রত্যেকেই দিচ্ছি, এটা গোপনীয়ভাবে। সেগুলো আমি মানে সোশ্যাল মিডিয়া বা মানে ইলেকট্রনিক্স মিডিয়া আমি সেগুলো কারোর নামটা ধরে আমি বলি না, কেন এটা গোপনীয়, কারণ অ্যাস্ট্রোলজি প্রফেশনের পুরো গোপনীয় প্রফেশন। তার জন্য বলছি কারোর যে হাত দেখানোর ব্যাপার থাকে, যেটা আপনি অনলাইনে আমাকে বলতে পারছেন না বা দেখাতে পারবেন না, কেন হাতের সূক্ষ্ম রেখা সামনে আমি না দেখলে বোঝা যায় না। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছেন, দেখেছি আমি হোয়াটসঅ্যাপে তাদের প্রোগ্রামের তাদের প্রশ্নের অ্যান্সারগুলোও দিয়েছি, কিন্তু তারপরেও বলছি একটু খামতি থেকে যায়। বা ফেস যে রিডিংয়ে ফেসের যে নানা রকম রেখাগুলো থাকে সেগুলো দেখেও সামনাসামনি বসলে অনেক বেশি ক্লিয়ার বা প্রমিনেন্ট আসে। আর বাস্তুর ব্যাপারটা তো অলরেডি আপনাদের কাছে ক্লিয়ার হয়েই গেছে, কারণ বাস্তুর যে বিচারে, বাস্তুর যে দোষটা সেটা রেকটিফাই করা খুব প্রয়োজন। হরোস্কোপ দেখে তো বিচার আসছেই। এমনকি আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন, কখন আমি ফোন করছেন, আপনার নামের অক্ষর আপনি যে ভুল নাম বলেন, তাহলে কিন্তু ভুল বিচার আসবে। এইগুলোর যে একটা বিচার, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে বিচার করা। যেমন হোরা অ্যাস্ট্রোলজি, আপনার হচ্ছে নারী অ্যাস্ট্রোলজি, সমস্ত কিছুর একটা আলাদা বিচার আছে। তেমনি পাম রিডিং, ফেস রিডিং, বা আপনি যেই মুহূর্তে কথা বলছেন আপনার নামের উপর বেশ করে আপনার নামের আধ্যক্ষ দেবে, প্রত্যেকটা বিচার একটা পাওয়া যায়। সেটাই বলছি, যদি আমার থেকে কনসালটেন্সি নিতে চান, আমার সব চেম্বার মোটামুটি অন রয়েছে। বিশেষ করে আমার যেটা নিজস্ব চেম্বার, স্মৃতিমোড়ের চেম্বার, এমনকি আসানসোল, বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, কালীঘাটের চেম্বার, প্রত্যেকটা চেম্বার কম বেশি আমার অন রয়েছে। যারা যোগাযোগ, যেমন দুর্গাপুরের চেম্বার, বহরমপুরের সব চেম্বার অন রয়েছে। যদি মনে যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে ফোন করে বা আমার বুকিং ফোন করে জেনে নিন। আর লাইভের যে নাম্বারটা অনলি ফর, সেটা লাইভের নাম্বার, অনলি ফর লাইভ। সে লাইভের জন্য ওখানে কেউ আলাদা করে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবেন, আমার এটা জানিয়ে দিই। আপনি যদি জানতে ইচ্ছা হয় তাহলে ফ্রি অফ কনসালটেন্সিতে তাহলে আমাকে লাইভে ফোন করবেন।
আর যদি রেমুনারেশন দিয়ে ফিস দিয়ে দেখাতে চান গোপনভাবে, তাহলে অবশ্যই আমার চেম্বারে বা পেয়েবল সিস্টেমে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, জটক বেচে আমার যে কোনো সিস্টেমের জন্য। যাই হোক, আমি এবার বলতে চাইছি সারা মাসটা আমাদের কেমন যাবে। মিথুন রাশি এই মাসটা কেমন যাবে। মিথুন রাশি যেহেতু আপনার মানে জোডিয়াক সাইনে গ্রহ রাশির সমস্ত বিচার অনুযায়ী আপনার কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। আপনার কিন্তু এই সময় কারোর কাছ থেকে কোনো প্রাপ্তির যোগ হতে পারে এবং কারোর উপদেশে আপনি যথেষ্ট লাভান্বিত হবেন এবং বাড়িতে কোনো শুভ কাজ হওয়াতে সেখানে আপনার কোনো বিশেষ কোনো লোক আসবে, তার দ্বারা আপনার আর্থিক প্রাপ্তি ও ধনপ্রাপ্তি হতে পারে। প্রথম, বিশেষ করে আপনার কোনো মহিলার থেকে আপনি কোনো হেল্প পেতে পারেন, কোনো মহিলার থেকে আপনি হেল্প পেতে পারেন। আপনি নিজে যদি মহিলাও হন মিথুন রাশি বা আপনি পুরুষও হন, আপনি কিন্তু মহিলার থেকে কোনো হেল্প পেতে পারেন। এমনকি কোনো পুরুষ মানুষের তো পেতেন, কিন্তু মহিলার চেয়ে হেল্পটা বেশি পাবেন। কোথাও কোনো চুক্তি হতে হবে, সেখানে কোনো ধনলাভ হবে। এবং কি আপনি কোনো জিনিস যিনি লাভ হবে, তুমি লস কেমন করবে, কোনো ইলেকট্রনিক্স আইটেম বা কোনো ডিভাইস বা এরকম কোনো জিনিস হারিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে, লস হতে পারে, তার জন্য কিন্তু আর্থিক লসও হবে, একটু আপনার নতুন করে আপনার কিনতে হতে পারে। আপনার মনে একটা পাওয়ারফুল সিচুয়েশন তৈরি হবে যে আমি এখান থেকে আর্থিক জায়গাটা ডেভেলপ, আর আটকে থাকা অর্থ অবশ্যই পাবেন, কিন্তু আপনাকে নক করতে হবে, এটা কিন্তু বলে রাখলাম ধনের দিক দিয়ে। যদি আপনার সন্তান, আপনি বিবাহিত যদি হন, আপনার যদি সন্তান থেকে থাকে, আপনার সন্তান কিন্তু এই সময় কারোর কাছে, কোনো গুরুজনের কাছে, বিশেষ করে মাতুলালয় থেকে কিছু গিফট পেতে পারে। তার কিন্তু শরীরটা নিয়ে মাঝে একটু ডিস্টার্ব, বিশেষ ইএনটি কোনো প্রবলেম হতে পারে, কিছু কেনার কোনো বায়না ধরতে পারে, এইসব আপনাদের কিনে দিতে, কোনো ইলেকট্রনিক্স আইটেম, কোনো কম্পিউটার ডিভাইস বা ল্যাপটপ এই ধরনের কিনে দিতে হতে পারে। আপনার সন্তানের জন্য আপনি যথেষ্ট গর্বিত হবেন যদি এই সময় সে উচ্চশিক্ষার কোনো পড়াশোনা করে দেয়, যে সেখান থেকে যথেষ্ট সাকসেস পাবে এবং গুড নিউজ পাবেন। আপনি যদি চাকরি খুঁজে থাকেন এই সময়, আপনি অবশ্যই এই সময় নতুন কোনো চাকরি পেতে পারেন এবং বড় কাজে কোনো চেষ্টা করে সেখানে কোনো সাকসেস পাবেন, বড় পদ পেতে পারেন যদি চাকরি করে থাকেন, এবং ধন বৃদ্ধি হবে। আপনি ব্যবসা করে থাকেন, তাহলে ব্যবসা জায়গায় কর্মচারীকে একটু কন্ট্রোলে রাখবেন। কর্মচারীদের কোনো চুরি হতে পারে, কর্মচারীকে যে লস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, আপনাকে খরচের মুখে ফেলে দিতে পারে, আপনার অর্ডার ক্যান্সেল করে দিতে পারে, আপনার কর্মচারী আপনি ধোকা খেতে পারেন। কোনো অর্ডার যদি আপনি সাপ্লাই দিতে গেলেন, সেখানে অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। নতুন কিছু অ্যাপ্লাই করতে হবে আপনার 15 তারিখের পর থেকে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ব্যবসাটা আস্তে আস্তে ডেভেলপ হবে। ব্যবসায় মন দেবেন, ঠিক 15 তারিখের পর থেকে মনটা লাগবে, এবং মিলিয়ে মিশিয়ে আপনাকে অনেক অ্যাডজাস্ট করে চলতে হবে সারাটা মাস। বিশেষ করে 15 তারিখের পর থেকে সময়টা ভালো আসবে, তখন অনেকটাই আপনি রিকভারি করতে পারবেন। যদি আপনি বিদ্যার্থী হন, পরীক্ষায় সফলতা পাবেন এবং যথেষ্ট আপনার কনফিডেন্স বাড়বে, এবং সেখানে যথেষ্ট আপনার সাকসেস পাবেন। যদি আপনি এখানে কোনো কম্পিটিটিভ এক্সামে বসেন, সেখান থেকে সাকসেস পাবেন। কিছু কেনার জন্য বায়নাতে বা নিজেও কিছু কিনতে পারেন এই সময়, যদি এখানে অনেক বিদ্যার্থী উচ্চশিক্ষা করতে টিউশন করে বা পার্ট টাইম জব, সেখান থেকে আপনি কিছু কিনতে পারেন। আপনার যদি ফ্যামিলিগত কোনো ব্যবসা থেকে থাকে, আপনি যদি মিথুন রাশি আর আপনার ফ্যামিলিগত কোনো ব্যবসা থেকে, সেই ব্যবসা থেকেও আপনি কিছু লাভবান হতে পারেন। আপনার স্বাস্থ্যটা নিয়ে বলি, যেটা সূর্য শনি বুধের জ্যোতির জন্য আপনার শরীরটা নিয়ে 14 তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব, বিশেষ করে ইএনটি প্রবলেম, মাইগ্রেন প্রবলেম, প্রেশারের প্রবলেম, এই ধরনের কোনো প্রবলেম হতে পারে, এবং সুগারটা একটু ডিস্টার্ব হতে পারে, ঘুম কমে যাবে, টেনশন বাড়বে। 15 তারিখের পর থেকে আস্তে যখন রবি গ্রহ যখন মীন রাশিতে চলে যাবে, তখন অনেকটা আস্তে আস্তে ব্যাপারটা আপনার অনেকটাই নর্মাল হবে। পরিবারের ব্যাপারটা বলি, আপনার ফ্যামিলির কারো কোনো চোট আঘাত লাগবে, আপনারও সেটা হতে পারে, সেটা একটু সাবধানে থাকবেন। এমনকি আপনাকে হয়তো কোনো কারণে তাদের জন্য আপনাকে অর্থ খরচও করতে হতে ফ্যামিলির লোকে, সে আপনার শ্বশুর শাশুড়ি বাবা মার জন্য হোক, এই জন্য কিন্তু আপনাকে একটু টেনশন থাকতে পারে, একটু মাঝে মাঝে একটু চাপ হতে পারে ফ্যামিলি লোকের জন্য। সুতরাং আপনাকে একটু নিজেকে রাস্তায় চলাফেরা একটু সাবধানে চলতে হবে। যেহেতু ওভারঅল আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, ভালো হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করেন। আর একটাই রিকোয়েস্ট, যদি আমার সাথে লাইভে কথা বলতে অবশ্যই সেটা ফ্রি অফ কস্ট, অবশ্যই সেই আমার কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, সেখানে জানতে পারেন কবে আমি লাইভ করছি, কখন করছি। আর যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু জানতে চান, তাহলে আমার পেয়েবল সিস্টেমে আমার বুকিংয়ে ফোন করে জেনে নিতে পারেন। আর সবচেয়ে অনুরোধ, কোনো চেম্বার আসলেও আসতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকুন।